আজকে আপনাদেরকে HTML এ বিভিন্ন ধরনের বাটন তৈরি করে দেখানো হচ্ছে। তো HTML বেসিক স্ট্রাকচারটা লিখি। HTML ওপেন হলো, এটারে ক্লোজ করি। এখন HTML এর ভেতরে হেড লিখি। তারপরে হেড ট্যাগটাকে ক্লোজ করি। এখন হেডের ভেতরে মেটা লিখি। এই মেটার ভেতরে লিখি সার্চ হেড। সমান সমান ডাবল কোটেশনের ভেতরে বড় হাতের UTF লিখি। ড্যাশ দিয়া 8 লিখি। এখন মেটার নিচে টাইটেল লিখি। টাইটেল ট্যাগটাকে ক্লোজ করি। এটা একটা টাইটেল দেই, যেমন পার্ট 9। তারপর এটাকে সেভ করি। এখন আমরা এই যে হেড এখানে ওপেন হয়েছে, এখানে শেষ হয়েছে, তাহলে তার নিচে আমরা বডি ট্যাগ লিখি। হেডের নিচে বডি। বডি ওপেন হলো, এখন বডি ট্যাগটাকে ক্লোজ করি। এখন এই যে বডি ট্যাগ, এটাকে নিচে নামাই দিই। এখন আমরা বডির ভেতরে যা কিছু করব এটা দৃশ্যমান হবে। তাহলে বডির ভেতরে আমরা কি করব, যে আমরা বাটন তৈরি করব। তাহলে ওই বাটন লিখি। বাটন ট্যাগটাকে ক্লোজ করি। তো মনে করেন যে এই বাটনটা হলো নর্মাল বাটন। তাহলে এটাকে কপি করি, কন্ট্রোল D, 3টা। তারপরে দ্বিতীয় বাটনটা মনে করেন ডিসেবল বাটন হবে, যেটা কোনো কাজ করবে না। তারপরে শেষেরটা হলো যে ক্লিক করলে কোনো একটা মেসেজ শো করবে, তারপরে এই বাটনটা কাজ করবে। অন ক্লিক লিখি। এখন এটা সেভ করছি, দেখি আমাদের বাটনগুলো এই অবস্থায় কি হয়েছে। ওপেন করি। তা আমরা দেখতেছি যে আমাদের এই যে বাটন 3টা, এটা হলো নর্মাল বাটন। তার পাশেরটা ডিসেবলড বাটন। এটা হলো অন ক্লিক বাটন। তাই এখানে ডিসেবলটা কোনো কাজ করতেছে না, কারণ ওর ভিতরে কিছুই করা হয়নি, শুধু নাম দেওয়া হয়েছে। তাহলে এখন আসেন যে এটা নর্মাল বাটন ওই অবস্থায় থাকবে। এখন ডিসেবল বাটনটাকে যদি আমরা কাজ করতে চাই, তাহলে এটাকে ডিসেবল লিখতে হবে, যে বাটনটা কোনো কাজ করবে না, ডিসেবলড। এটা ডিসেবল হয়ে গেছে। যেমন ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখেন এই যে নর্মাল কাজ করতেছে, ডিসেবলটা কোনো কাজ করতেছে না। এটা ডিসেবল হয়ে গেছে। জাস্ট শুধু এইখানে এই যে বাটন যে আমরা লিখছি, এই বাটন ট্যাগটার ভেতরে শুধু যে ডিসেবলড কথাটা লিখলেই এটার কাজ করবে। তার নিচে আছে অন ক্লিক, যে এটা জাভা স্ক্রিপ্ট একটা ব্যবহার করা হবে, যেটা ক্লিক করলে একটা মেসেজ শো করবে। সেটার জন্য এখানে লিখে অন ক্লিক। অন ক্লিক লিখছি। এখন লেখার পর সমান চিহ্ন দিই, তারপর ডাবল কোটেশন। ডাবল কোটেশনের ভিতরে অ্যালার্ট লিখি। অ্যালার্ট লেখা হয়েছে। এখন এর ভেতরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করি, ক্লোজ করি। তাহলে এখন ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কি লিখতে হবে,
যেটা আমরা লিখবো এটা শো করবে মেসেজ আকারে। তো এখানে আমরা দুইটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটা সিঙ্গেল কোটেশন দিই, দেয়া এই সিঙ্গেল কোটেশনের ভিতরে যে লেখাটা লিখবো এটাই শো করবে। যেমন মনে করেন লিখলাম যে ফাইনাল, লেখা সেভ দিই, দিয়ে এখন ব্রাউজারটা রিফ্রেশ করি। তাহলে এটা নর্মাল, এটা ডিজেবল, এই যে ওয়ান ক্লিক, এখানে ক্লিক করলে একটা কাজ করবে। দেখি, এই যে ক্লিক করছি, এই যে একটা মেসেজ শো করছে, এই যে নিচে এখানে লেখা এই যে ফাইনাল, এখানে যা লিখবো তাই। তা ফাইনালটা চেঞ্জ করে আমরা অন্য কিছু লিখি, যে ফাইনাল সাবমিট দিই, এই লেখাটা শো করবে। দিয়ে সেভ দেই, দিয়ে এখন ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখি ফাইনাল সাবমিট লেখা শো করে কিনা। এই যে ওয়ান ক্লিক বাটনটার মধ্যে ক্লিক দিলাম, এই যে লেখা শো করছে ফাইনাল সাবমিট। তো এখন আমরা ডিজাইন করা শিখবো, যে HTML এ কিভাবে সুন্দর একটা বাটন ডিজাইন করা যায়। এই যে প্রথমে যে নর্মাল বাটনটা আছে, এই বাটনটাকে আমরা ডিজাইন করব। তো এটার জন্য CSS লিখতে হবে। তো এই যে এখানে যে হেডটাগটা শেষ হয়েছে, তার উপরে আমরা CSS লিখি, CSS ট্যাগ ইউজ করি। স্টাইল, স্টাইল ওপেন হলো, স্টাইল ট্যাগটাকে এখন ক্লোজ করি। ওপেন ক্লোজ হয়েছে, এই স্টাইল ট্যাগটাকে নিচে নামাই নেই। এখন স্টাইল ট্যাগের ভেতরে আমরা কি করতে চাচ্ছি, সেই কাজগুলো এখানে করতে হবে। যে এখানে আমরা একটা ক্লাস নেব, এই ডট মানে একটা ক্লাস, ক্লাসের নামটা কি, যে মনে করেন BTN, ডট BTN, ডটটাতে বোঝাবে ক্লাস, আর BTN হলো ক্লাসের নাম। ডট BTN লেখার পর সেকেন্ড ব্র্যাকেট ওপেন করি, ক্লোজ করি, তারপরে সেকেন্ড ব্র্যাকেটটাকে নিচে নামায় রাখি। এখন আমরা এইখানে যে কাজগুলো করব, এগুলো এখানে অ্যাপ্লাই হবে এই নর্মাল বাটনটার মধ্যে। তো এটা আমরা কি লিখবো, যে মনে করেন ফন্ট, ফন্ট সাইজটা আমরা বাড়াবো বাটনের। ফন্ট সাইজ লেখার পর ক্লোন, যে কত পিক্সেল হবে ফন্টগুলো, যে 20 পিক্সেল, তারপর সেমিকোলন। তাহলে বাটনের লেখাটা, তাই একটু দেখিয়ে আসি, দেখি কাজ করছে কিনা। এটা এখনো কাজ করেনি, কারণ হলো যে এখানে যে আমরা ক্লাসটা লিখছি, এই যে স্টাইলের এই ক্লাসটাকে এখানে আবার কল করতে হবে। এই যে নর্মাল বাটন, যে বাটনের মধ্যে আমরা এই স্টাইলটা অ্যাপ্লাই করব, ওইখানে এসে আবার লিখতে হবে ক্লাস, ক্লাস, তারপর সমান চিহ্ন, ডাবল কোটেশন দিয়ে এর ভেতরে ক্লাসের নাম, ক্লাসের নামটা কি BTN দিছি আমরা, যে কোনো নাম দিতে পারেন। এই BTN দিছি, দিয়া সেভ। এখন আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে নর্মাল, এই যে লেখা, এটা 20 পিক্সেল এই অবস্থায় কাজ করতেছে। এখন এখানে আরো কিছু স্টাইল সংযোজন করা হবে। ফন্ট সাইজ দিছি, মনে করেন ফন্টের কালার, তাহলে শুধু কালার লিখলেই হবে। কালার বলতে ফন্ট কালার ধরে নেয়, এই যে কালার লিখে সেমিকোলন দেওয়া হলো। কালারটা কি হবে, মনে করেন যে হোয়াইট, হোয়াইট লেখা কালার লিখলাম, তারপর কোলন, তারপর সেমিকোলন। তারপরে মনে করেন যে বাটনটার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেই। এই যে ব্যাকগ্রাউন্ড কালার লেখার পর সেমিকোলন, যে কি কালার হবে, মনে করেন যে পিঙ্ক কালার, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার সেমিকোলন, তারপরে এখানে কি কালার হবে, পিঙ্ক কালার। তো এটাকে আমরা পিঙ্ক করে দিলাম, বুঝছে। তারপরে যে বাটনটার মধ্যে কোনো বর্ডার থাকবে না, তাহলে বর্ডার লিখি, বর্ডার লেখার পর ক্লোন, তাহলে আমরা এখানে বর্ডার লিখলাম, তারপর কোলন, তারপর হলো বর্ডার নাম, তারপর সেমিকোলন দেই। তো এখন একটু দেখে আসি আমাদের বর্ডারটা
বাটনটা কেমন হইলো। এই যে পিঙ্ক কালার, এটার বর্ডার নাই। এখন এর মধ্যে কি দিতে হবে, এর মধ্যে প্যাডিং দিতে হবে, হোভার করলে যেন অন্য কিছু আসে, এগুলো কাজ করি আর কিছু। তাহলে বর্ডার নাম দিছি, এখন প্যাডিং দিই। এই যে প্যাডিং লিখলাম, তারপর ক্লোন। প্যাডিং কত হবে, যে 10 পিক্সেল, চারিদিকে 10 পিক্সেল প্যাডিং হবে। তারপর মনে করেন মাউস পয়েন্টার আমরা নিয়ে আসবো, অর্থাৎ এখন আমরা দেখতেছি এখানে যে একটা তীর চিহ্ন আসে আমাদের মাউস পয়েন্টারটা। এই যে প্যাডিং দেওয়ার পরে এটা আসছে, এই যে এখানে নিলে কি একটা তীর চিহ্ন আসে, এখানে তীর চিহ্ন থাকবে না, যে এটা একটা হাতের মতো আসবে। তা সেটা করি। বাটনের যে এখানে 4টা কর্নার আছে, কর্নার গুলো আমরা একটু রাউন্ড করে দেব। তাহলে এটা কার্সার লিখি। এই যে কার্সার লিখলাম, লেখার পর ক্লোন। কি হবে, কার্সারটা হবে পয়েন্টার। এই যে পয়েন্টার, তারপর সেমিকোলন দেই, তারপরে বর্ডার রেডিয়াস লিখতে হবে। বর্ডার লেখার পর একটা ড্যাশ দিয়া রেডিয়াস, তারপর ক্লোন বর্ডার রেডিয়াস, যে মনে করেন 10 পিক্সেল, তারপর একটা সেমিকোলন দেই। তা আমরা এখানে যে স্টাইলগুলো সংযোজন করলাম, এগুলো এখানে শো করবে। এখন ব্রাউজারটা রিফ্রেশ করি। এই যে আমাদের এই অবস্থায় বাটনটা এটা হয়েছে, এই যে কর্নার গুলান রাউন্ড হয়ে গেছে। তারপরে এখানে নিয়ে গেলে যে হাতের মতো আঙ্গুল আসে, এই যে নিয়ে গেলে হাতের মতো আসে। এখন হলো যে এখানে যখন আমরা মাউস পয়েন্টার নিয়ে যাব, তখন যেন এর ডিজাইনটা চেঞ্জ হয়, অন্য একটা কালার আসে ব্যাকগ্রাউন্ড। তো সেটা এখন করি। তাহলে এটার জন্য আর একটা সিএসএস লিখতে হবে। তো আমাদের এই ক্লাসটা বিটিএন যে ক্লাস আছে, এই ক্লাসটাকে হবার করলে যেন আর একটা কিছু হয়, সেটা করব। তাহলে এই যে ক্লাসের নাম লিখি বিটিএন, তারপর ক্লোন হোভার, তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন সেকেন্ড ব্র্যাকেটটা নিচে নামাই। এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা কি চাচ্ছি সেটা লিখবো, যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে বাটনের। এই যে ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম, তারপর ক্লোন। কি হবে, আগে দিছিলাম আমরা পিঙ্ক কালার ব্যাকগ্রাউন্ড কালার, এখন এটা মাউস পয়েন্টারটা নিয়ে গেলে এটা একটা হোভার হয়, আর একটা কালার আসবে। তো মনে করেন যে গ্রিন লিখি, দিয়ে সেমিকোলন দেই। এখন দেখি সেভ দিই, সেভ দিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করি। তাহলে এখন দেখি এই যে কালার চেঞ্জ হয়, এই যে হোভার করলে এটা আসে, সবুজ কালার দিয়েছি, সবুজ। এর সাথে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, যে এখানে মনে করেন যখন আপনি ফর্মের মধ্যে ব্যবহার করবেন, যখন আপনি এই বাটন ফর্মের মধ্যে ব্যবহার করবেন, ফর্মটা ইউজ করবেন, তখন সাধারণত থাকে যে সাবমিট, যে কোনো কিছু তথ্য দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে এটা সাবমিট হয়, অথবা রিসেট করতে চাইলে রিসেট করতে হয়। এই জন্য যখন আপনি ফর্ম ইউজ করবেন, তখন বাটন টাইপ অবশ্যই উল্লেখ করতে হবে। যেমন এই যে আমি প্রথম যে বাটনটা লিখছি নর্মাল বাটন, তাহলে এটা মনে করেন যদি আমি ফর্মের মধ্যে ইউজ করি, এখানে যদি ফর্ম ট্যাগটা ইউজ করি, এই যে ফর্ম লিখি, ফর্ম ট্যাগটা ওপেন করলাম। এখন এই যে বডি ট্যাগের পরে ফর্ম ট্যাগটাকে ক্লোজ করতে হবে। এই যে ফর্মটা ক্লোজ হয়ে গেল। তাহলে এইখানে ফর্ম ওপেন হয়েছে, আর এই জায়গায় এসে ক্লোজ হয়েছে। এখন এই বাটনগুলো একটা ফর্মের মধ্যে আছে, যে মনে করেন যে এটা নর্মাল না, এটা হলো সাবমিট, বাটনটার নাম হলো সাবমিট। ঠিক আছে। আর এই যে আর একটা বাটন ডিসেবল লিখছি, এই বাটনটার নাম চেঞ্জ করি, মনে করি লিখি যে রিসেট, রিসেট করার জন্য, বা ক্লিয়ার, এই ধরনের
ফাঁকে লেখা। তো এখানে এই যে আমরা ডিসেবল লিখছি, ডিসেবলটাকে উঠাই দিই। তাহলে এখানে বাটন টাইপটা কি করতে হবে, রিসেট যেহেতু, তাহলে বাটন টাইপ লিখতে হবে অবশ্যই। এই যে টাইপ লিখলাম, তারপর সমান চিহ্ন, ডাবল কোটেশনের মধ্যে, এটা কোন টাইপের বাটন, এটা হলো রিসেট। এই রিসেট কথাটা লিখতে হবে। তারপর উপরে যে বাটনটা আমরা সাবমিট বাটন তৈরি করছি, তাই এটা কোন টাইপের, এটা এখানে বলে দিতে হবে। এই যে টাইপ লিখলাম, তারপর সমান চিহ্ন, ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে এটা কোন টাইপের বাটন, এটা সাবমিট, তাহলে এখানে লিখতে হবে সাবমিট। তারপরে নিচে যে বাটন আছে, আর একটা বাটন, এটা কোন টাইপের বাটন, এটাও এখানে যে লিখতে হবে, টাইপ, টাইপ সমান সমান যে এটা কোন টাইপের বাটন, এটা হলো বাটন। তাহলে আমরা এখানে তিনটা বাটন ইউজ করছি, তিনটা বাটনের অবশ্যই টাইপ দিতে হবে, যেহেতু এটা ফর্মের ভেতরে। না হলে ওই যে প্রথম যে বাটনটা সাবমিট দেওয়া আছে, সব বাটন ওই সাবমিটের কাজ করবে, ভেতরে এগুলো ভালো কাজ করবে না। এই জন্য এই যে প্রথম বাটনটা লিখছি বাটন টাইপ, এই যে এখানে সাবমিট। তারপরে দ্বিতীয় বাটনটা বাটন টাইপ রিসেট, এই যে এখানে রিসেট করা হয়েছে। তৃতীয় বাটন যেটা নিচ্ছি ফর্মের ভেতরে, তাহলে এটা বাটন টাইপ বাটন, এটা হলো বাটন। তাহলে আপনারা বুঝে গেলেন যে ফর্ম একটা ইউজ করলে এর ভেতরে বিভিন্ন ধরনের বাটন থাকে, তাহলে অবশ্যই সেখানে এই যে বাটনের টাইপগুলো উল্লেখ করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।